সামনে বক্তব্য রাখবেন। আর আবুলদা কেমন লাগছে? হাকিমুল আব্বার জন্য খুব মন খারাপ লাগছে না? আরে মন খারাপ তো আমাদের লেগেছিল, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিছুদিন আগে ঈদের নামাজের আগে যখন রেজাউল আর মহিউদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারত করছে, আব্বা তুমি কবে বাড়ি ফিরবে? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি। শওকত দা শুনে রাখুন, সবে তো সকাল, তিহার আপনার জন্য রেডি হচ্ছে, আপনি প্রস্তুত থাকুন। ভাঙড়কে লুট করেছেন, ভাঙড় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদকে খুন করেছেন। ভাঙড়ের মানুষ এই তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, তাই সেই শপথ নিয়ে আজকে এই সোনপুরের বাজারে উপস্থিত হয়েছে। সায়নদী শুনতে পাচ্ছেন? আপনাকে বলি, আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য। আপনি বলছিলেন আমি তো নওশাদ সিদ্দিকী নই, কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা, আপনি কেন নওশাদ সিদ্দিকী হবেন? আমার নেতা শিক্ষা দেয়, শুনে রাখুন সায়নদী, আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে। আমার হিন্দু ধর্ম, আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে। আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পরাতে, আর আমার নেতা শিক্ষা দেয়। সায়নিধি শুনে রাখুন, আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায়, আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিতে হবে। আমার হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, শঙ্খধ্বনি দেবে, তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিয়ে সেই দায়িত্বর কাজ করতে চলেছে। আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়নিধি। আমার নেতাও শিক্ষা দেয় মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয়। আমার নেতারা শিব মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না। এটাও সিপিএম এর ছাঁট মাল, জানেন তো? সায়নী ঘোষ সিপিএম এর ছাঁট মাল, জানেন তো? যাই ক্ষমা করবেন, মাল বলে ফেললাম, এটাও সিপিএম এর ছাঁট। কারণ বলছি, আমার নেতারা কোন ধর্মে আঘাত আসবে এইরকম শিক্ষা আমাদেরকে দেয়নি, আর আগামী দিনে আমাদেরকেও দেবে না। এবং সায়নদী আপনাকে বলি, মিমি আর আপনি, আপনাদের মতো কোনো পার্থক্য নেই। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব না। আপনার দলের রাজ্যসভার সাংসদ মানস ভুইয়া মেদিনীপুরে সবাই বলে দিয়েছে, আমরা বলবো না সায়নী। তাই আপনাকে বলবো, 1 তারিখের মানুষ শুধুমাত্র এই ভাঙড়ের মানুষ খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না। শওকত মোল্লা আপনি শুনে রাখুন। আসলে আমি কিছুদিন খুব অসুস্থতার মধ্যে চলছি আর কি। আপনারা জানেন 42 দিন জেল কেটেছিলাম। সেই সময় আমার চোখে একটা আঘাত লেগেছিল, আমার রেটিনাটা একটু ডিস্টার্ব করেছিল, যার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন তো? আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দুরু দুরু করছেন, জানেন তো? কি যন্ত্রণা জানেন? বলতে পারবেন? সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। এটা খুব যন্ত্রণাদায়ক,
খুব কষ্ট লাগছে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। আমরা সেদিনকে আলিমুদ্দিনে গিয়েছিলাম, বিমান বাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন। আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে তাড়াতে হবে, আর এই শওকত মোল্লা আর শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে, আর পিসি ভাইপোর চুরিকে রুখতে হবে। তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না। আমরা সেদিন আলিমুদ্দিনে বলেছিলাম, আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে 21 সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না। সেদিন ব্রিগেডের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উড়বে। আমার পৃষ্ঠপোষক ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফ এর ঝান্ডা উড়বে। আমরা সেদিনকে বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম, মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফ এর ঝান্ডা উড়িয়েছিলাম। কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহাজোট চাই, না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না। বিমানবাবু সেদিনকে মুচকি হেসেছিলেন, আমরা বুঝে উঠতে পারিনি। আমরা জোটটা করতে পারলাম না, আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে। 42টা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে। আমরা বললাম 21 সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য। আমরা আলিমুদ্দিনে যাচ্ছি, বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে, আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব। আমরা সেদিনকে 24টা আসন চেয়েছিলাম। হয়তো মানুষের আবেগ, হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলিমুদ্দিনে বলেছিলাম, তারপরে 21টা বলেছিলাম, তারপরে 18টা বলেছিলাম, তারপরে 12টা বলেছিলাম, তারপরে 7খানা বলেছিলাম। বিমানবাবু বললেন মথুরাপুর আর উলুবেড়িয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফকে সিট ছাড়া যাবে না। আর বললেন বারাসাতে লড়তে পারো, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না। আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম, আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম, আমরা বিজেপিকে আমরা রুখতে চাই, আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই। আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেড়িয়া যদি দেয়া হয়, তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব? সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের ওপর আমাদের দায়িত্ব তুলে দেব। পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য, তৃণমূলকে রোখার জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে আইএসএফ, আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি। তালা